আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তো ইমামে আজম কিছু মানুষকে বসে শিক্ষা দিচ্ছেন এই চোখের কত পাওয়ার। হ্যাঁ, এটা আপনাদের জানাবার জন্য একটু বললাম। ভাবছেন আমার ভাইরা কি পাওয়ার দেখুন। তো ইমামে আজম কিছু মানুষকে নিয়ে শিক্ষা দিচ্ছেন, আর শিক্ষা দিতে 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 শিক্ষার একটা টাইমে বাচ্চারা খেলাধুলা করছিল, অনেক বাচ্চা খেলাধুলা করছিল ফুটবল দিয়ে। এই ফুটবল খেলতে 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 পায়ে পায়ে দিতে দিতে এই ফুটবলটা ইমামে আজম আবু হানিফার দরসগাহ মানে যেখানে শিক্ষা দিয়েছিলেন সেখানে এসে পড়ে গেল। যখন পড়ে গেল বলটা, তো বাচ্চা তো অনেক খেলছে, অনেক বাচ্চা আছে, এই বাচ্চাদের মধ্যে কোয়ালিটি আছে না নাই? তো কিছু বাচ্চা মাথা নত করে নিয়েছে, কেউ মুখ ঘুরিয়ে নিয়েছে যে হুজুরের কাছে বলটা চলে গেল। হ্যাঁ, আগেই বলেছি বাদব বানাসিব বেয়াদব বেনাসিব। হ্যাঁ, আদবে হয় আউলিয়া, বেদবে হয় শয়তান, ঠিক না? তো অনেক ছেলেরা মুখ ঘুরিয়ে নিল, হুজুরের দিকে তাকাচ্ছে না, লজ্জায় যে বলটা চলে গেল। হ্যাঁ, এটা আমাদের ঠিক হলো না, তো ওইদিকে বল চলে গেল। তো ও বলছে তুমি নিয়ে এসো, ও বলছেন আমি যাবো না, মাথা নত করে নিয়েছে, বলে আমি যাবো না, ও বলছে আমি যাবো না। তো একটা বাচ্চা বলছে তোর ভাবলি না, দেখ আমি বল নিয়ে এসে দিছি। ওই ছেলেটা একদম দম দম করে চলতে চলতে যাওয়ার পর ঢুকে গেল, দরসগাহে যাওয়ার পর ফুটবল উঠিয়ে নিয়ে চলে গেল। যাওয়ার পর বন্ধুরা বলছে দেখ বল নিয়ে এসে দিলাম। তোরা কি এমন মানুষ রে, এই বলটা এনে দিতে পারি না। তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দেখছেন ছেলের দিকে, দেখে দেখতে 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 দেখে বলছেন যে এই দরসগার মানুষদেরকে শিক্ষা যাদেরকে দিয়েছিলেন এই শিক্ষার্থীদেরকে বলতেছেন শোনো, ওই যে বাচ্চাটা আসলো বল নিয়ে চলে গেল, এই বাচ্চাটা হচ্ছে হারামি, অবৈধ সন্তান, জারদ সন্তান। জোরে বলুন। ইমামে আজমের চোখের পাওয়ার দেখুন, যখন বললেন হারামি, জারদ সন্তান, অবৈধ সন্তান। আচ্ছা বলুন তো, এত বড় কথা, এত বড় ইমাম তিনার জবান থেকে বেরালো, এটা রিসাদ হবে না? হবে না? এটা রেকর্ড তুলে দেখবে, দাগ খতিয়ান তুলেও দেখবে যে হারামি শব্দ বলেছেন, এটা তো মারাত্মক কথা। আল্লাহু আকবার। তিনার জীবনী কিতাবের মধ্যে লিখছেন যে এটা রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করার পর আল্লাহু আকবার, মা বাবার পরিচয় নেওয়া হলো, তার মার কাছে যাওয়া হলো, আর মার কাছে যাওয়ার পর বোঝা গেল এটাই আসলে অবৈধ সন্তান, তার স্বামীর সঙ্গে না, আজকে অন্য কারো সঙ্গে। কারো জোরে বলুন। এই হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। জবরদস্ত আল্লাহর ওলি ছিল। আল্লাহু আকবার। শুধু কিতাব লিখে গেছেন শুধু তা না, হাদিস কোরআন থেকে মাসলা বের করেছেন তা না। আল্লাহু আকবার। জি ইমামে আজম আবু হানিফার জামানাতে নাই নাই করে আপনার 22 বা 26 জন নবীর সাহাবী জিন্দা ছিল। জোরে বলুন সুবহান। আর ইমামে আজম আবু হানিফার কিতাব থেকে পাওয়া যায়, আল্লাহু আকবার, তিনি নিজের চোখে 8 জন সাহাবী, কয়জন? 8 জন সাহাবীকে, নবী দেখনেওয়ালা মানুষকে 8 জনকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন? 8 জনকে। তার মধ্যে থেকে ওই যে নবীকে যারা দেখেছিলেন তার মধ্যে হযরতে আনাস, হযরতে জাবির, এমন এমন সাহাবীর কাছ থেকে হাদিস নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন ইমামে আজম। আল্লাহু আকবার। একদিন জামে মসজিদে, কুফার জামে মসজিদে বসে আছেন, ওযু করে বসে আছেন, নামাজের ইন্তজার করছেন, মানুষ আসছেন, ওযু করছেন, চলে আসছেন। আপনার হাউস তৈরি করা, আগের মসজিদে হাউস, এই হাউসে পানি আছে, ওই পানি থেকে ওযু করছে, মানুষ চলে আসছে। তো ইমামে আজম দেখছেন দেখছেন, আর দেখতে দেখতে একজন মানুষ ওযু করে চলে আসছেন। তো আমার ইমামে আজম ডাকলেন, এ বাবা শোনো। কাছে আসলেন, বলে বাবা একটা কথা বলবো। বলে হুজুর বলেন। বলে তোমাকে আমি চিনি না আর আমাকেও তুমি চিনো না। বলে না হুজুর, আমি আপনাকে প্রথম দেখছি। বলে শোনো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে হুজুর কি কথা বলেন? বলে তোমার মা বাবার খিদমত করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মা বাবার সঙ্গে এক কথায় সৎ ব্যবহার রাখবে। যখন এই কথা বললেন তো বলে হুজুর আপনি আমাকে জানেন না, চিনেন না, আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনাকেও চিনি না, তো আপনি এটা কেমন করে বলতে পারলেন? তো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির চক্ষু দেখুন, আল্লাহ কি পাওয়ার দিয়েছেন। ইমামে আজম বলছেন বাবা তুমি যে ওযু করছিলে, আর ওযুর যে ধোয়ানগুলো, ওযুর পানিগুলো টপকে টপকে পড়ছিল, ওই ওযুর পানিতে তুমি কোন পাপ করেছো, আমার আল্লাহ ওই চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন, আমি সেটা দিয়ে দেখতেছিলাম। জোরে বলুন সুবহান। তুমি গুনাহ কাবিরা করেছো, গুনাহ সাগীরা করেছো না, তুমি মাকরুহ তাহরিবির গুনাহ করেছো না, খেলাফে আওলা করেছো, কোন ধরনের গুনাহ করেছো, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, এই চক্ষু দিয়ে আমি দেখতে পাই। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। বেশক। সঙ্গে সঙ্গে তওবা করলেন, বলছেন হুজুর সত্য কথা বলেছেন, আমি মা বাবার দেখাশোনা করি না, মা বাবার হক আদায় করি না, আমি আপনার সম্মুখে তওবা করলাম হুজুর এই মসজিদে, আর আজ থেকে আমি মা বাবার সেবা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরেকজন আসলেন, নবী আজকে ইমামে আজম আবু হানিফা বলছেন, হ্যাঁ বাবা শোনো, তুমি জেনা থেকে পরহেজগার করো, অবৈধ মিলামিশা মেয়েদের সঙ্গে এটা পরহেজ করো। বলে হুজুর কেমন করে জানলেন আপনি? বলে তোমার ওজোর পানি থেকে আমি দেখতেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আপনার সুবহানাল্লাহ সেই জামানার অনেক মানুষকে আপনার সঠিক পথের প্রতীক বানিয়েছেন এই আয়াতগুলো দেখিয়ে দেখে, যে তোমার মধ্যে এই পাপ আছে, এই গুনাহ আছে। ইমামে আজমকে আল্লাহ এই পাওয়ার দিয়েছেন। জোরে বলুন। আচ্ছা বলুন তো, যদি ইমামে আজমের এই পাওয়ার হয়, বসে বসে ওজোর পানিতে গুনাহ বুঝতে পারে, তাহলে আমার নবীর পাওয়ার কত হতে পারে? জি, আমার নবীর পাওয়ার হতে পারে কি? জি, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মোহাম্মতে হাত উঠিয়ে দেখানো, ইয়া রাসূলুল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা। আরে দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। আরে শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আসুন বাপজিরা, আমার ভাইরা সেই জায়গায় নিয়ে যায়। মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা বাচ্চাকে কেন মারলে, বাচ্চাকে কেন মারলে? বলছেন হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। থাকতে পারবো না বলো না, এমন সময়। আসুন বাপজিরা আমার ভাইরা, তো আসুন কি বলতেছিলাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। বলছেন ঠিক আছে বাবা, যদি এটা বলা তো কেমন কেমন লাগে তোমার, তো আমি আর বলবো না, চলো। বলে হুজুর আপনি তো বলছেন। বলে শোনো, আর একটা চান্স দাও, লাস্ট। এবার যদি বলি তাহলে আমি নিজে থেকে থাকবো না, যদি বলেও দিই নিজে থেকে থাকবো না। ঠিক আছে চলো। মুসা কালিমুল্লাহ আল্লাহর সে বান্দা খিজির আলাইহিস সালামের সঙ্গে চলতে আরম্ভ করলেন। চলেন হুজুর, আবার চলতে আরম্ভ করলেন। বাচ্চা কেন মারলেন এখনো বলেননি। আসুন বেরাদার, এক কদম দুই কদম করে যেতে 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 এবার গ্রামে প্রবেশ করলেন। গ্রামের মধ্যে প্রবেশ করে মুসা পয়গম্বর, মুসা নবী চলতে চলতে বাবা আজকে একই সঙ্গে রয়েছেন। বিকাল টাইম হয়েছে। মুসা পয়গম্বর এবার খিজির আলাইহিস সালামকে বলছেন, ও আল্লাহর বান্দা, আমাদের একটু বিশ্রামের জায়গা দেখার দরকার। কত চলবো কত চলবো, এবার একটু আরাম করব। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, হুজুর এটা ঠিক কথা, আমিও আরাম করব, আপনিও আরাম করবেন। হুজুর একটু জায়গা দেখে চলুন। ওই গ্রামের মধ্যে যাওয়ার পরে এবার একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য বললেন। আর আশ্রয় নেওয়ার জন্য বলার পর বলছে না, বাবা একটু দাও দাও, আশ্রয় দাও, থাকার জায়গা করে দাও। ওই বাড়ির মানুষ বললেন, না আমার জায়গা করে দিতে পারবো না, আগে দেখুন আগে দেখুন। আবার আরেকটা বাড়ি গেলেন, একই কথা আসলো। আবার সামনে চলতে আরম্ভ করলেন, একই উত্তর আসলো। মুসা পয়গম্বর মুসা নবী বলতেছেন, ওগো খিজির, তবে কি কেউ আমাদের আজকে আশ্রয় দেবে না? আজকে কেউ আমাদের আশ্রয় দিবে না? যার বাড়ি যাচ্ছি আশ্রয় দেয় না, আগে বাড়ো, সামনে বাড়ো, চলো, আগে দেখেন, অন্য বাড়ি দেখেন। এই বাবা ভিন্ন ভিন্ন কথা আসে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ চলছেন, খিজির আলাইহিস সালামও চলছেন।
ঠিক যেতে 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 একটা জায়গায় হযরত খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহু আকবার কবিরা তিনি দেখতেছেন সুবহানাল্লাহ যে একটা দিওয়াল পড়ে যাবে, একটা প্রাচীর পড়ে যাবে। তো হযরত খিজির আলাইহিস সালাম কি করলেন, মুসা নবীকে বলছেন হুজুর একটু দাঁড়ান দেখি দেওয়ালটা কি অবস্থা। তো দেখছেন দেওয়ালটা পড়ে যাবে, তো তিনি স্ট্রেট করে দিয়েছেন, খাড়া করে দিয়েছেন, সিধা করে দিয়েছেন যেন না ভাঙে না পড়ে। সময় লাগলো, তিনার পবিত্র হাত দ্বারা যখন সিধা করলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সিধা করিয়ে দিলেন। আর সিধা করে যখন ফিরে আসলেন মুসা কালিমুল্লাহ বলছেন ওগো খিজির কাজটা তোমার ভালো হলো না। কেন হুজুর? বলে এই গ্রামে কখন থেকে তুমি মানুষকে বলছো একটু আশ্রয় দাও, একটু থাকার জায়গা দাও, একটু থাকবো, সকাল হলে চলে যাব, কেউ থাকতে দিল না, কেউ থাকতে দিল না। আর তুমি মাঝখানে আসার পরে দেওয়ালটা সিধা করে দিলে, কেন করলে কাজ? যদি দেওয়াল সিধাই করতে হতো বাড়ির মানুষকে ডাকতে আর বলতে যে ভাই তোমার এই দেওয়ালটা সিধা করে দেবো, এর জন্য আমাদেরকে একটু আশ্রয় থাকবে, একটু থাকবো, সকালবেলা আবার চলে যাব, এই কথাটা তো বলতে পারতে না। বলে কোন মানুষ কোন মালিক কে আছে না আছে তুমি সিধা করে দিলে, ভালো কাজ করে দিলে, আর তার জন্য আমরা উপহারও কিছু পেলাম না, থাকার জায়গা পর্যন্ত পেলাম। আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাম বলছেন হুজুর আগো আপনাকে বলেছি আমার কথায় আপনি বাধা দেবেন না, কথা জিজ্ঞাসা করবেন না। এবার এক এক করে 3 বার হয়ে গেল হুজুর, আর আমি আপনাকে সঙ্গে রাখবো না। একবার নৌকা যখন ফুটা করলাম আপনি বললেন, বাচ্চাকে মারলাম তাও বললেন, দেওয়াল সিধা করলাম তাও বললেন। হুজুর এবার আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা পথ আলাদা, এবার আমার সঙ্গে সফর আর করা যাবে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলছেন ওগো খিজির শোনো, আমিও আর তোমার সঙ্গে সফর করব না, তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা, তুমি এখান থেকে আলাদা আলাদা হয়ে যাবে, তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা হয়ে যাবে। তবে খিজির আমি আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে যাব 3টা কারণ না শুনে তোমার সঙ্গ ছাড়বো না। কেন নৌকা ফুটা করলে, কেন তুমি আজকে বাচ্চাকে প্রাণনাশ করলে, বাচ্চাকে মারলে, আজকে কেন তুমি এই দেওয়াল সিধা করলে, 3টা কাজ যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি যাব না। হযরত খিজির বলতেছেন হুজুর যখন শুনবেন আপনাকে শোনাবো, 3টায় শুনিয়ে দেব, তারপর আপনার রাস্তা আমার রাস্তা আলাদা হয়ে যাবে। মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালাম রয়েছেন বেরাদার। এবার 3টা কারণ হযরতে খিজির আলাইহিস সালাম মুখতাসার ভাবে আপনার বলতেছেন। আজকে মুসা কালিমুল্লাহ শুনছেন, মুসা কালিমুল্লাহর মাধ্যমে বেরাদার আজকে জগতের মানুষকে আমার আল্লাহ জানাচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও কবজির আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে আল্লামা হেলালউদ্দিন রিজভী সাহেব আপনাদের মাঝে চলে আসবেন। কিন্তু বেরাদার আজকের প্রধান বক্তা সুদূর ঝাড়খণ্ড থেকে এসেছেন সুবহানাল্লাহ, যিনার নাম হচ্ছে মুফতি জাহাঙ্গীর মুনাজির আহলে সুন্নাত। যাদের যে প্রশ্ন থাকবে আমি বলবো বাপ একটু লিখুনি, হাতে লিখে আপনি প্রশ্ন করবেন। এই যে আমরা যে দুরূদ শরীফ পড়লাম এটা আছে না নাই, পড়লে নেকি না পাপ না গুনাহ একটু জিজ্ঞাসা করবেন। সালাতু সালাম থেকে নিয়ে আজান থেকে নিয়ে আজকে সুবহানাল্লাহ যত রকমের আপনার মশলা জানার দরকার আজকে স্টেজ জানবেন, আপনি লিখে লিখে দেবেন, দলিল সহকারে আপনাকে দিবে। সুবহানাল্লাহ পৃষ্ঠা নাম্বার সহকারে আপনাকে বলে দিবে। ইনশাআল্লাহর রহমান আপনারা শুনতে পারবেন। আজকে প্রধান বক্তা আপনাদেরকে সুবহানাল্লাহ শোনাবে, যদি আপনারা শুনেন, নাকি বলছেন জান ভরে শুনবেন। ওলির মাজার যাওয়া জায়েজ আছে কিনা, ফাতিহা মিলাদ করা জায়েজ আছে কিনা, কবর জিয়ারত করা আছে কিনা, কোথা থেকে প্রমাণ সহকারে আপনাদের সবকিছু বলা হবে ইনশাআল্লাহ।
সেলিনা বাবা মা আমার দিয়েছেন 500 টাকা নগদ, আল্লাহ কবুল করুন আমিন। মিঠু শেখ 500, সাদিনা বিবি 500, মরজেম শেখ 500 টাকা, এরশাদ বাড়িয়ানগর 50, সুবহানাল্লাহ।